আমি সার্ভিসে আসি 82-তে। সোনাতলা উপজেলা, বগুড়ার একটা প্রত্যন্ত গ্রামাঞ্চল। ওটা সত্যিই বলেছেন, ডাক্তারদের সাথে একবারই ওতপ্রোতভাবে আমরা সবসময় সংশ্লিষ্ট এবং খুব অন্তর থেকে ওনাদেরকে শ্রদ্ধা করতাম। ওনাদের দ্বারা আমরা সব সেবা নিতাম। এখানে আমি লক্ষ্য করলাম বিচার বিভাগের দৈন্যতা এবং সেপারেট না হওয়া। আস্তে আস্তে সেপারেশনের জন্য একটা মামলা করতে গেলাম। তখন আমি প্রকৃতি আপনাদের যেটা তারাকে আহ্বান করলাম যে আসেন, কনস্টিটিউশন বলছে যে এভরি পিপুল ইকুয়াল বিফোর ল আর ইন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। সংবিধানের ফান্ডামেন্টাল চ্যাপ্টার 26 থেকে 47-এ যে ইকুয়ালিটি দেওয়া হয়েছে এবং সার্ভিসের ক্ষেত্রে যে আপনার স্বাধীনতা, আপনার অধিকারসমূহ যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে, জাজদের জন্য না, পুলিশের জন্য না, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য না, সকলের জন্য। ডিসক্রিমিনেশন করা যাবে না কোনো ক্ষেত্রেই। ডিসক্রিমিনেশনটা সংবিধানের দৃষ্টিতে সর্বোচ্চ ল তো আমাদের দেশের সংবিধান, সেখানে সেটাকে প্রহিবিটেড করা হয়েছে, নেগলেক্ট করা হয়েছে। তো আমি দুঃখটা এই জন্য প্রকাশ করছি যে আমি একটা ক্যাডারের চাকরিজীবী হয়ে দেখলাম আমার গাড়ি নাই, বাড়ি নাই, সুবিধা নাই। আপনারা যেমন বললেন যে উপজেলায় একটা চেয়ার নাই, বসার নাই, বিচারের ঘর নাই, এগুলো কেন হবে? তো তাকে তো কাজের পরিবেশ দিতে হবে। একজন ডাক্তার বসতে পারবে না, যন্ত্রপাতি তার নাই, ওষুধ নাই, সহযোগিতা নাই, কি করে তার পেশা ডিসচার্জ করবে? জাজেরাও কিন্তু সেবা দেয়। আমরা মিল ফ্যাক্টরির কোনো কর্মকর্তা বা কর্মচারী নই, আমরাও জনগণকে সেবা দিই। তাহলে আপনারাও সেবা দেন, বিচারকেরাও অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে চিফ জাস্টিসেরও ডিউটি হচ্ছে এই জনসেবা করা। মানুষ অধিকার বঞ্চিত হলে তাকে রিলিফ দেওয়া, তার অধিকার তাকে ফিরিয়ে দেওয়া। আর তার চেয়েও মোরাল কাজ আপনারা করেন। মানুষ মৃত্যুপথ যাত্রীকে আপনারা সুস্থ করেন, মানুষের কষ্ট লাঘব করেন আপনারা। এই জন্য আমি বলবো, আমার দৃষ্টিতে এটা ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যে জাজদের চেয়েও আপনাদের পেশা কোনো অংশেই কম নয়। আমি প্রথমেই অন্তর থেকে স্বীকার করছি, ক্লাসের ফার্স্ট বয় হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, ব্যাক বেঞ্চার যারা, তারা অন্য অন্য পেশাতে এসেছে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি। তো এই সত্য সবাই জানি, সবাই বুঝি, কিন্তু ডাক্তারদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। আপনার শাসক একজন অ্যাডমিনিস্ট্রেটর, যার চাকরির বয়স 3 মাস। আপনি আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্ট চালাবেন, যন্ত্রপাতি কি লাগবে না লিখবে, এটা কি প্রশাসক বুঝে না আপনারা বুঝেন? তো আপনাদের কোনো পাত্তাই নাই। কি না হচ্ছে, কোথায় হাসপাতাল হচ্ছে, কি তার সুবিধা, কি তার অসুবিধা, আপনাদের সাথে আলোচনা হয়, সেমিনার হয়, আপনাদের পরামর্শ নেই না। আর আপনারাও আপনাদের স্কেলও বাড়াতে চান না, পদমর্যাদাও বাড়াতে চান না। আপনারা টাকা ইনকামের জন্য, যে বললেন আপনাদের একটা, আপনারা নিজের ভাগ্যের উন্নয়নের জন্য অন্যান্য ক্যাডারের মতো আপনারা নিজেরা কখনো প্রচেষ্টা করেননি। আজকে যে এসেছেন, আজকে একটা বিশেষ পার্সপেক্টিভে একটা কজ অফ অ্যাকশন সৃষ্টি হয়েছে, দেওয়ালে পেট ঠিকে গেছে, জনগণ আপনাকে পিটাচ্ছে, তাই এসেছেন। জাজেরাকে পিটাই না কেন, অ্যাডমিনিস্ট্রেটরকে পিটাই না কেন? তাদের প্রোটেকশন আছে। তো আপনাদের হয় নট ইউর প্রোটেকশন। আপনাদের আইন কানুন কি আছে আপনারা মাথায় ব্যথা করেন না। 1982 সালে আপনাদের জন্য একটা আইন করা হলো। আইনে একটু আগে বললেন না যে আপনাদের লাইসেন্স, প্রাইভেট প্র্যাকটিস, তারপর অন্য সুবিধা, ট্রাস্ট, রুগী এই ধারাগুলা দিয়ে আপনাদের কাজ শেষ। এটা তো একটা অশ্বডিম, এই দিয়ে আপনাদের কি হবে? অথচ আপনারা এদিকে আপনাদের মাথা বা মেধা দেওয়ার আপনাদের সময়, যোগ্যতা নাই, যার কারণে আপনারা এদিকে দেখেন না যে আইন কারণ আমাদের দরকার নাই, আমাদের প্র্যাকটিস দরকার। এখন সময় এসেছে আপনাদের ভাবতে। তো আপনাদের এসেছে, এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট সহ ইংল্যান্ডের অনেকগুলো ল্যান্ডমার্ক রুলিং আছে। আমাদের এই আনোয়ার হোসেন কেসেও এই যে পেশাগত স্বাধীনতা বা এখানেও আলোচনা হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের। তো আপনাদের উচিত হবে এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, আপনাদের সেবা করার জন্য, আপনাদের ডিউটি ডিসচার্জ করার জন্য আপনাদের প্রোটেকশন দরকার। আমার মনে হয় এখনই আপনাদের পুলিশ প্রোটেকশনের জন্য বলা উচিত যে জাজের যদি পুলিশ প্রোটেকশন থাকে, যদি অ্যাডমিনিস্ট্রেটরের পুলিশ প্রোটেকশন থাকে, তাহলে আমাদের সমাজের যে অবমূল্যায়ন, এটা তো সত্য। আজকাল এতটুকু মব ট্রায়ালের নামে কি হলো ঢাকা ইউনিভার্সিটিতে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ
সেখানে একটা নিরপরাধ অ্যাবনর্মাল ছেলেকে মারতে মারতে কাহিল করে ক্যান্টিনে ঢুকানো হলো, তুই খেয়ে দিয়ে নে, আবার দ্বিতীয় চার্জে তোকে আবার টর্চার করা হবে। একটা মানুষও কি নাই, সব কি পশুর জাতি আমরা? তাকে মারতে মারতে মেরেই ফেললো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি হলো? ওর মত পথ যাই থাকুক, এগুলো কি হলো? আমাদের বিবেক আছে? আমরা মানুষ বালহুম আদাল, আল্লাহ বলেছেন এরা নিকৃষ্ট, জন্তুর চেয়েও নিকৃষ্ট। আপনাকে ডিফাইন করা হয়েছে, আপনার ডেফিনেশন আল্লাহ স্বয়ং দিয়েছে, কারণ আপনার আমলের কারণে, আপনার কাজের কারণে। আপনারা ব্যক্তিকে ছাড়া সমাজ দেশ কিছু বুঝেন না। আজ একটা বক্তব্যের আমি কাউন্টার একটু করি, খুব খুব শ্রদ্ধার সাথে। লেডি ডাক্তার আমাদের এই যে জেন্ডার ইকুয়ালিটি আমাদের সমাজে এখন খুবই বলে, আমি শ্রদ্ধার সাথে বলছি, আপনারা যেটা বললেন এটা সর্বতভাবে ঠিক না। আপনি কারণ হলো যে আল্লাহ পাক কোরআনে জেন্ডারের ব্যাপারে ইকুয়ালিটি দিয়েছে, সমান সুযোগ দিয়েছে। এই জন্য শুধু মেয়ে ডাক্তার হবে বা পুরুষ ডাক্তার হবে এটা না, যার যোগ্যতা থাকবে, তার ইফিসিয়েন্সি থাকবে, সবাই যাবে। ইকুয়াল রাইট তার কোরআনে স্বীকৃত এবং জেনারেল ল এবং আমাদের কনস্টিটিউশনও স্বীকৃত। এই জন্য ইকুয়ালিটি থাকতে হবে আমাদের। সংবিধানের যে মৌলিক কাঠামো মানে বেসিক স্ট্রাকচার যেটা, সেখানে আর্টিকেল 7-এ বলা হয়েছে এবং আর্টিকেল 26, আমি আগেই বলেছি 26 থেকে 47 আমাদের ফান্ডামেন্টাল রাইট। যদিও এই সংবিধানকে কাটছাট করে 44, 102, 140, 152 সব আর্টিকেলগুলোর 12টা বাজিয়ে দিয়েছে। সংবিধানের এমন অবস্থা হয়েছে যেখানে আমরা তাকাই সেখানে ঘা, সেখানে অসুখ। এই সংবিধান ব্যক্তির কল্যাণের জন্য করা হয়নি, জনগণের কল্যাণের জন্য করা হয়নি, ব্যক্তি বিশেষের কল্যাণের জন্য। শুধু সংবিধান না, অনেক আইনই করা হয়েছে। এই জন্য এই আইন দিয়ে কোনো কাজ হয় না, এটা প্যারাসিটামলের মতো হয়ে গেছে। ডাক্তার সাহেবেরা গেলেই বলে প্যারাসিটামল প্যারাসিটামল, তো আমাদের এখন জাজেরাও গেলে বলে কনস্টিটিউশন, এ দিয়ে কোনো কাজ হয় না। তো এই জন্য আপনাদের উচিত হবে, সময় এসেছে এখন আপনাদের, যে আপনাদের একত্রিত হওয়া উচিত এবং আপনাদের নিজের প্রোটেকশনের জন্য, জনগণকে সেবার পরিবেশ ইনশিওর করার জন্য, আপনারা জনকল্যাণে, আপনার স্বার্থে শুধু নয়, এই পেশাকে আফেল করার জন্য আপনারা সোচ্চার হন। এখন সময় এসেছে আপনারা ইনঅ্যাক্টমেন্ট করেন, বলেন অ্যাডেন্টারিম গভর্নমেন্টকে আমাদের একটা প্রোটেকশন অ্যাক্ট করে দাও, আমাদের সিকিউরিটি দাও, এই দুইটা কথা বলেন। তাহলে আপনাদের অ্যাডেন্টারিম পিরিয়ডে 2 পাতার একটা সার্কুলার জারি করুক অথরিটি, তাহলে এই পরিবেশ এখন যে অসুবিধা আপনাদের, এটা বিদূরিত হবে। সংবিধান আইন যেগুলো আছে সেগুলো আজকাল ফলো করা হয় নাই, এই জন্য স্পেশাল ল আপনারা এখন আপাতত করেন আনটিল ফাইনাল প্রভিশন। আমি বলছি কনস্টিটিউশন বা সংস্কার ওগুলো যারা করবে সেগুলো পরের কথা, কিন্তু ইমিডিয়েটলি এটা আপনাদের লাগবে।